This YouTube channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. বছর ঘুরলেই পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন 2026 বিধানসভা নির্বাচনকে পাখির চোখ করে ইতিমধ্যেই শাসক দল তৃণমূল কংগ্রেস এবং বিরোধী দল বিজেপি মাঠে ময়দানে নিজেদের কার্যকলাপ করতে শুরু করে দিয়েছে। ইতিমধ্যেই মোদি শাহ বঙ্গ থেকে সফর করে গিয়েছেন। তৃণমূল কংগ্রেস মুখপাত্র দেবাংশু ভট্টাচার্য সে নিয়ে কটাক্ষ করতেও ছাড়েননি। তিনি বলে দিয়েছেন যে ভোট আসছে আর ভোট পাখিরা, পরিযায়ী পাখিরা ডেলি প্যাসেঞ্জারে শুরু করে দিয়েছে। সেই 2026 বিধানসভা ভোটে বঙ্গ দখলের লক্ষ্যে বিজেপি বেশ সচেষ্ট। ইতিমধ্যেই তারা নতুন রাজ্য সভাপতি হিসাবে সমীপ ভট্টাচার্যকে সামনে এনেছেন। সমীপ ভট্টাচার্য রাজ্য সভাপতি হওয়ার পরে চেষ্টা করছেন নব্য আর আদির মধ্যে যে দ্বন্দ্ব রয়েছে সেই দ্বন্দ্বকে মিটিয়ে দিয়ে ঐক্যবদ্ধ রূপে বিজেপিকে নিয়ে পথ চলবার। কিন্তু ঘটনাচক্রে বিজেপি কতটা কনফিডেন্ট 2026 বিধানসভা ভোট জয়ী হয়ে পশ্চিমবঙ্গের ক্ষমতা দখলের ক্ষেত্রে সে নিয়ে প্রশ্নচিহ্ন রয়েছে। এমনকি এই প্রশ্নচিহ্ন রয়েছে স্বয়ং বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মুখে। দুধের রাজনীতিবিদ শুভেন্দু অধিকারী তিনি জানেন কোথায় গিয়ে কি কথা বললে কর্মী সমর্থকরা হতাশায় নিমজ্জিত হবে না। সেই একই পথে হাঁটছে সমীপ ভট্টাচার্য থেকে সুকান্ত মজুমদাররা। তারা বারংবার বলছে যে এবার আমরা ক্ষমতায় আসবই, এবার আমরা ক্ষমতায় আসবই, হিন্দুরা ঐক্যবদ্ধ হয়ে আমাদের ভোট দেবে, ফলে আমরা ক্ষমতা দখল করব। কিন্তু আসলে বাস্তব চিত্র সম্পূর্ণ আলাদা। বিজেপি সূত্রেরই খবর এবং বিজেপির বিভিন্ন নেতামন্ত্রী বা বঙ্গের রাজ্য স্তর এবং জেলা স্তর থেকে শুরু করে কেন্দ্রীয় স্তরের নেতারা যারা বঙ্গে দায়িত্ব আছে তারাও জানেন যে লড়াই মাত্র 180টি সিটে। 180টি কেন বলছি? পশ্চিমবঙ্গ বিধানসভায় তো 294টি আসন, তাহলে 180টি সিটে লড়াই কেন? শুনলে অবাক হবেন, ইতিমধ্যেই 114টা সিটে ওয়াক ওভার পেয়ে গিয়েছে তৃণমূল কংগ্রেস। বিজেপি সূত্রেরই খবর 114টা বিধানসভা কেন্দ্র এবং 17,000 বুথ, এই সংখ্যক বুথ এবং বিধানসভা কেন্দ্রে বিজেপি ইতিমধ্যেই পরাজয় স্বীকার করে নিয়েছে। ঘটনাচক্রে 84টির কাছাকাছি বিধানসভা আসন রয়েছে যেখানে সংখ্যালঘুরা সংখ্যাগরিষ্ঠ, অর্থাৎ মুসলিম ভোট সংখ্যাগরিষ্ঠ। সেখানে তুলনামূলকভাবে হিন্দু ভোট কম বা হিন্দু জনসংখ্যা কম। আর বিজেপি বিশ্বাস করে যে মুসলিমরা তাদের ভোট দেবে না, ফলে এই জায়গায় অর্থাৎ এই 84টি আসনে বিজেপি যে ভালো ফল করবে না বা জয়ী হবে না তা বিজেপি এখন থেকেই স্বীকার করে নিয়েছে। অর্থাৎ 294 থেকে 84 বাদ দিলে বাকি থাকে 210টি আসন এবং এই 210টি আসনের মধ্যেও মোটামুটি ভাবে 30টি আসন আছে যেখানে বিজেপির সংগঠন একেবারেই পাতে দেওয়ার যোগ্য নয়। যে সমস্ত জায়গায় হিন্দু ভোটার বেশি আছে এরকম প্রায় 30টি বিধানসভা কেন্দ্র আছে যেখানে বিজেপির সংগঠন বলে কিচ্ছু নেই। বুথ সংগঠন, টাউন সংগঠন, মন্ডল সংগঠন কিচ্ছু নেই, নাথিং। এমনকি বুথে বসার লোক পর্যন্ত নেই। অর্থাৎ বিজেপি মোটামুটি 114টি এরকম বিধানসভা আসন রয়েছে যেখানে খাতা পর্যন্ত খুলতে পারবে কিনা সন্দেহ রয়েছে। এই সমস্ত আসনগুলোর ক্ষেত্রে বিজেপি একটি অন্য স্ট্র্যাটেজি নিয়েছে। কি সেই স্ট্র্যাটেজি? দেখবেন সমীপ ভট্টাচার্য বিধানসভা ভোটের আগে বেশ কয়েক মাস আগে সভাপতি হয়েছেন এবং তিনি সভাপতি হওয়ার পরেই সিপিএম কে চালানো শুরু করেছেন। কখনো জ্যোতি বসুর প্রশংসা, কখনো আবার উঠে আসছে সুভাষ চক্রবর্তীর প্রশংসা। তিনি সরাসরি বামপন্থীদের কাছে আবেদন করেছে পতাকা সরিয়ে রাখো, তৃণমূল কংগ্রেসকে সরাতে হবে, তাই আসো এসে আমাদেরকে ভোট দাও, আগে বিজেপি ক্ষমতায় আসুক, তারপরে যে যার পতাকা নিয়ে আবার রাজনীতি করবে। অর্থাৎ এই সমীপ ভট্টাচার্য সরাসরি বলছেন যে আগে রাম পরে বাম, যেই ডায়লগ সিপিএম এর মুখে এক সময় শোনা গেছিল। সিপিএম এর নিচুতলার কর্মীরা যারা নিচুতলায় বসে এই ধরনের ফাঁদ পেতেছিলেন 2019 লোকসভা ভোটের আগে, সেই একই কথা এবার সমীপ ভট্টাচার্যের মুখে শোনা যাচ্ছে। লক্ষ্য একটাই, এই যে 114টা বিধানসভা আসনে, এই 114টা বিধানসভা আসনে বিরোধী ভোটকে ভাগ করে দিয়ে যেখানে বিজেপি জিততে পারবে না কিন্তু তৃণমূল কংগ্রেস যাতে হেরে যায়, ফলে তৃণমূল কংগ্রেসের এই 114টা যে শিওর সিট সেইগুলো যাতে তৃণমূল কংগ্রেস জিততে না পারে বা জিততে অসফল হয়। এবার আসা যাক 180টি বিধানসভা, যেই বিধানসভাগুলো নিয়ে বিজেপি কনফিডেন্ট। এবার কেন বলছি যে বিজেপি কনফিডেন্ট 180টি বিধানসভা নিয়ে? তার কারণ শুভেন্দু অধিকারী, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সরাসরি না বললেও তিনি এক জনসভায় বলে দিয়েছেন, মিছিল করতে করতে বলে দিয়েছেন যে আমরা এবার 180টি, অন্ততপক্ষে 180টি সিট পাবো। তিনি
অন্ততপক্ষে 180টি সিট পাওয়ার কথা সর্বসমক্ষে বলেছেন, কিন্তু যেটা বলেননি সেটা হচ্ছে তাদের লক্ষ্য 180টি সিট। এই 180টি সিটে লড়াই হবে। এবার 180টি সিটে লড়াই হলেই যে বিজেপি 180টি সিট পাবে তা কিন্তু কোন রকম ভাবেই শিওর নয়। আগে একবার শুভেন্দু অধিকারী কি বলছে সে কথাটা শুনে নিন। লোকসভা আসন নরেন্দ্র মোদীজিকে দিয়েছেন, শপথ নিন, আমরা দেব 16, রাজ্যে হব 180 অন্তত। শুনলাম শুভেন্দু অধিকারী কি বলছে। শুভেন্দু অধিকারী স্পষ্টতই দেখতে পেলেন যে বলছে যে 180টি সিট অন্ততপক্ষে পাবো, কিন্তু আসলে শুভেন্দু অধিকারী যে কথা লুকিয়ে গিয়ে এই 180টি সিট পাবো বলছেন সেখানে আসল খেলাটা রয়েছে। বিজেপি জানে 114টা আসন তারা পাবে না এবং বাকি রইল 180টি আসন। এই 180টি আসনে তৃণমূল কংগ্রেসের সঙ্গে বিজেপির মূল লড়াই। এবার বিজেপি যেটা বললাম যে বারবার সিপিএম এর কাছে হাত পাচ্ছে, বলছে যেটুকুনি ভোট ওই 4-5% বাকি আছে সেটুকুনি আমাদের দিয়ে দাও, এবং দিয়ে দেওয়ার ফলে আমরা এই 180টি সিটের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন দখল করে যাতে ক্ষমতায় আসতে পারি। যদি কিছু আসন এদিক ওদিক থাকে তখন তো মোদী সাহের ঘোড়া কেনা বেচার পলিসি আছে। যাকে তাও এই 180টি আসন যে বাকি রয়েছে সেই 180টি আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠ আসন বিজেপি পাবে কিনা সে নিয়ে বিজেপির অন্দরমহলেও প্রশ্ন। আর এই জায়গাতেই আসছে বিজেপির সেই ছল চাতুরির খেলা। ইতিমধ্যেই বিহার নির্বাচনের ঢাকে কাঠি পড়ে গিয়েছে। বিহার নির্বাচনকে কেন্দ্র করে নির্বাচন কমিশনের একটি নোটিশ, যেখানে কারা ভোটার তালিকায় থাকবে, কাদের নাম ভোটার তালিকায় থাকবে বা ভোটার তালিকা সংশোধন নিয়ে যে কার্যকলাপ আমরা দেখতে পাচ্ছি, সেই জায়গায় দেখতে পাচ্ছি প্রচুর মানুষ ভোটার তালিকা থেকে তাদের নাম বাদ করছে। ঠিক একই পলিসি বঙ্গের ক্ষেত্রে যে হবে না তার কোনো গ্যারান্টি নেই। এবং বিজেপি সূত্রের খবর, বিজেপি নেতা মন্ত্রীরা অত্যন্ত কনফিডেন্ট যে পশ্চিমবঙ্গে বিধানসভা নির্বাচন হওয়ার আগে এই পলিসি নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গের ক্ষেত্রেও লাগু করবে, এবং ফলে পশ্চিমবঙ্গ থেকে প্রায় 1 কোটি ভোটার বাদ যেতে চলেছে। সংখ্যা বলে দেয়া হচ্ছে প্রায় 1 কোটির কাছাকাছি ভোটার বাদ যেতে চলেছে। এবং এই জায়গায় দাঁড়িয়ে যে এই 1 কোটি ভোটার বাদ যাবে তা যে ওই 114টি আসন যেখানে বিজেপির জেতার কোনো সম্ভাবনা নেই, সেই সমস্ত আসন থেকেই যে সব থেকে বেশি সংখ্যক ভোটার বাদ যাবে তা রাজনীতি সচেতন মানুষজন ইতিমধ্যেই বুঝতে পারছেন। ফলে 114টি আসনে বিজেপি জিতছে না, ওয়াকওভার দিয়ে দিয়েছে। 180টি সিটে বিজেপি যে জিতবে তার সিওরিটি বিজেপির অতি বড় সমর্থকও দিতে পারছে না। তাই ওই নির্বাচন কমিশনকে সামনে রেখে নোংরা খেলায় নামতে চলেছে বিজেপি। যদিও তৃণমূল কংগ্রেসের মুখপাত্র কুণাল ঘোষ শুভেন্দু অধিকারীকে কটাক্ষ করতে ছাড়েননি। তিনি কি বলেছেন সেটা একবার শুনে নেওয়া যাক। কমে গেছে, আগের বার বলেছিল আব কি বার 200 পার, এবার শুরু থেকেই নামছে নামছে নামছে। আগের বার ছিল আব কি বার 200 পার, তাতেই 77, এখন 60, প্রায় কমতে কমতে টার্গেট কমিয়ে ফেলেছে। লোকে টার্গেট বাড়ে, টার্গেট কমে, তার মানে জানে 28-30 বেশি হবে না। শুনলাম কুণাল ঘোষের বক্তব্য। ইতিমধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায় সহ তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন বলে দিয়েছে যে বিজেপি আগামী 2026 বিধানসভা নির্বাচনে 45 থেকে 50টির বেশি আসন পাবে না। সেটা শোনার পর থেকেই বিজেপি রীতিমতো চিন্তায়। তার কারণ এর আগে বিজেপিরা বারবার বলেছিল আপকি বার 200 পার, কিন্তু পিকে একটা টুইট, প্রশান্ত কিশোর যিনি এখন আর আইপ্যাকে দায়িত্বে নেই, কিন্তু তিনি একটা টুইট করে সেই টুইট পিন করে রেখেছিলেন। সেখানে তিনি লিখেছিলেন যে বিজেপি বাংলার 2021-এর নির্বাচনে 2 সংখ্যার অঙ্ক পার করবে না বিধানসভা ভোটে আসন জয়ের নিরিখে। ঘটেছিলও তাই। দেখা গেছিল 77টির বেশি আসন বিধানসভায় বিজেপি পায়নি। ইতিমধ্যে 77 থেকে কমে বিজেপি 64-65-তে নেমে গিয়েছে। ফলে বিজেপি যে তাদের জেতা আসন ধরে রাখতে পারবে সেই বিষয়েও নিশ্চয়তা বিজেপি নেতৃত্ব দিতে পারছে না। আর এখানেই শ্রমিক ভট্টাচার্য মুখে বড় বড় কথা বলছেন যাতে নিচু তলার বিজেপি কর্মীরা হতাশ না হয়ে পড়ে। ঠিক এখন থেকেই যদি শ্রমিক বাবু বা সুকান্ত বাবু বা শুভেন্দু বাবুরা চিন্তামগ্ন থাকেন, লো কনফিডেন্সে ভোগেন, তাহলে তাদের দেখে নিচুতলার কর্মীরা যে আগামী বিধানসভা ভোটের নির্বাচনের সময় প্রচারেই বেরোবে না তা খুব ভালোভাবে অনুধাবন করতে পেরেছেন বর্তমান রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য। আর তাই তিনি বারবার বলছেন, যেখানে যাচ্ছেন সেখানে গিয়েই বলছেন যে এবার ক্ষমতায় আসবোই, তৃণমূল হারবেই, তৃণমূল হারছে, তৃণমূলকে হারতে হবে। কিন্তু বাস্তবের মাটি অত্যন্ত কঠিন মাটি। 114টি সিটে হেরে শুরু করছে বিজেপি। 114 থেকে শুরু করে যদি ম্যাজিক ফিগারও ধরি তাহলে তৃণমূল কংগ্রেসের মাত্র 31টি সিট পেতে হবে। যেই জায়গায় দাঁড়িয়ে বিজেপি এখনো পর্যন্ত 77-এর গন্ডি পেরোবে কিনা সেই নিশ্চয়তা নেই। দর্শক বন্ধুরা, আপনারা কি মনে করছেন বিজেপি আদৌ কি
100টি সিট পৌঁছতে পারবে, নাকি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ভবিষ্যৎবাণী সত্যি করে 50-এর মধ্যেই আটকে থাকবে বিজেপি? এ বিষয়ে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।